হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ব্রোকলি দিয়ে অল্প উপকরণ আর অল্প সময়ে তৈরি সবথেকে সহজ ও দুর্দান্ত স্বাদের একটা পাকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। ব্রোকলি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। এই রেসিপিটি পরিবারের ছোট বড় সবার ভালো লাগবে। তাছাড়া বাড়িতে কোনো অতিথি এলে আর কোনো কিছু যদি নাও থাকে, শুধু একটি ব্রোকলি থাকে, তাহলে মাত্র 5 মিনিটে এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন। এতে অতিথিরা যেমন খুশি হবে তেমনি আপনাদের প্রশংসাও বাড়বে। ব্রোকলির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ব্রোকলিকে ভালো করে ধুয়ে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বোলের মাঝে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, আর তার সাথে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তার সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং সমপরিমাণ চিনি। সাথে নিচ্ছি আধা চা চামচ ঝাল মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। প্রথমেই ময়দার সাথে সব উপকরণ আমি মিশিয়ে নিয়ে জলটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। একসাথে জলটা দিলে ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে আন্দাজ করতে হবে কতটা পরিমাণ জল লাগবে। আমি 1 কাপ জলকে 2-3 বারে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। জলটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এই সসটা দেওয়ার ফলে পাকোড়াগুলো খেতে অনেক ভালো লাগবে। সসটাকে ব্যাটারের সাথে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা ভাজা হওয়ার ফলে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে পাকোড়াগুলো। আর ব্যাটারের ঘনত্বটা এর থেকে বেশি পাতলা বা ঘন করার কোনো দরকার নেই, ঠিক এরকম করলেই ভালো হবে। এখন আমি এই ব্যাটারের মাঝে ব্রোকলির টুকরোগুলিকে চুবিয়ে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই চুলায় আমি তেলটাকে হালকা গরম করে রেখেছি। এখন একে একে কয়েকটা করে একসাথে ভেজে নিচ্ছি। আগুনটাকে একদম লতে রেখে ভাজলে ব্রোকলিটা খুব সুন্দরভাবে ভেতর থেকে সিদ্ধ হবে। তবে ব্রোকলিকে আলাদা করে সিদ্ধ দেওয়ার কোনো দরকার নেই, ব্রোকলি এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফুলকপির থেকে কম সময়ে ব্রোকলি সিদ্ধ হয়, তাই বাড়তি সিদ্ধ দেওয়ার কোনো দরকার নেই। সরাসরি এভাবে ব্যাটারে চুবিয়ে ভাজলেই হবে, আর আগুনটা কমিয়ে রাখলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়ে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে একইভাবে ভেজে নেব। খুবই মুচমুচে হয়েছে কিন্তু এগুলো উপরের দিকে, আর ভেতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। এই মুচমুচে পাকোড়াগুলো সস দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। ভিউয়ার্স, রেসিপিটি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।